শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা প্রত্যেকে? আশা করব সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আমার নতুন আরও একটি ভ্লগে তোমাদেরকে সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে সকালটা শুরু হয়েছে প্রায় ধরো না 9:30 বা 9:20 এরকম থেকে আজকে সকালটা স্টার্ট হয়েছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের সকলের চা খাওয়া হয়ে গিয়েছে। চা জলখাবার খাওয়া হয় না এখনও, শুধু চাটাই খাওয়া হয়েছে। তো চা খেয়ে কিছু ভিডিওর কাজ ছিল সেটা কমপ্লিট করলাম, তারপরে সোজা চলে এলাম রান্নাঘরে, কারণ সকলের পেয়ে গেছে খুবই খিদে। আর আমার মেয়ে তো খিদের জ্বালায় ছটপট করছে, মা তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো, তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো। ও ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ, তাই ভাবলাম দেরি না করে ব্রেকফাস্টটা কি করা যায় ভাবি। তো চলো, আমাদের মতন মধ্যবিত্ত সাধারণ ঘরে ব্রেকফাস্ট তোমাদের সঙ্গে আজকে এটা শেয়ার করছি। সেরকম কিছুই নয়, ব্রেকফাস্টে আজকে আছে পাউরুটি নিয়েছিলাম দোকান থেকে, আর পাশেরই দোকান আছে আমাদের, সেখান থেকে একটু আলুর দম কিনে নিয়ে এসেছিলাম। তো আজকে সকলে মিলে পাউরুটি আর আলুর দম খাওয়া হবে ব্রেকফাস্টে। আর তোমাদের দাদা তো পাউরুটি খায় না, তো সেজন্য ওকে মুড়ি দিয়ে আলুর দম দিয়ে দেবো। আর এই ব্রেড টোস্টটা দেখছো, এটা পুরো আমার মেয়ের জন্য, কারণ ও আলুর দম খেতে পারে না বা খাবেও না। তো সেই জন্য ব্রেড টোস্টটা ওর জন্য, ও ব্রেড টোস্টটা খেতে ভীষণ পছন্দ করে, সেটা আবার সস দিয়ে। আর বাদ বাকি সবাইয়ের জন্য রুটি আর আলুর দম। আর আমি এখন খাবো না, আমি সবাইকে খেতে দিয়ে এখন স্নান করতে যাব। তো স্নান টান করে এসে ঠাকুর পুজো করে তারপরে আমিও খেয়ে নেব। তো দেখো, এইটা কিনে নিয়ে আসা হয়েছে তো সকলের খাবারের জন্য। আজকে আর আমি নিজে ঘরে কিছু রান্নাবান্না করলাম না, আমাদের মাঝে মধ্যেই এরকম কিনে নিয়ে এসে খাওয়া হয়। তো আজকে ওই জন্য একটু কিনে নিয়ে এসেই খাওয়া হচ্ছে। তো মাঝে মধ্যে এরকম কেনা খাবার খেতে প্রায় কম বেশি সকলেরই পছন্দ হয়, আর আমারও একটু আধটু পছন্দ হয় বটে। তো দেখো, এখানে টেবিলে সকলের জন্য খাবারটা সাজিয়ে নিয়েছি। তো বাবাকে দিয়ে দেবো এইটা, তারপরে এইটা দেবো আমার বড় মেয়েকে, তারপরে তার পাশে যেটা আছে এগ টোস্ট সেটা দেবো আমার ছোট মেয়েকে। ঠিক আছে, সবার একটা একটা করে আমি থালা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এইটা পার্সোনালি তোমাদের দাদার, কারণ ও ওইসব খাবে না সেই জন্য। তো চলো, সবাইকে এখন খেতে দিয়ে আমি স্নান করতে যাব, কারণ আমাকে পুজো করতে হবে, অনেকটাই ঘড়িতে বেলা হয়ে যাচ্ছে, 10টা ওভার হয়ে গেল বলে কথা। চলো স্নানটা আগে করে নিই। স্নান করে চলে এসেছি, আর এখন আজকে একটু শ্যাম্পু দিলাম মাথায়। 3-4 দিন মাথায় যদি শ্যাম্পু না পড়ে তখন মাথাটা মানে চুলটা না অটোমেটিক একটা চিটচিটে ভাব জমে যায়। তো সেই জন্য দেখো, আমি আজকে শ্যাম্পু করে নিয়েছি, আর এখন চুলটাও আঁচড়ে নিচ্ছি, জোঁটাটা ছাড়াবো না। জোঁটা পড়েনি যদিও, এই স্মুথনিং করা ছিল, খুব একটা জোঁটা পড়েনি, তা সত্ত্বেও একটু আধটু যদিও পড়ে তাও শুকনো হলে ছেড়ে যায়, ভিজে অবস্থায় ছাড়তে চায় না। তো দেখো, চুলটাও আমি খুব সুন্দর করে তোলা করে বেঁধে নিচ্ছি, কারণ আমাকে কাজকর্ম করতে হবে। আর এই শ্যাম্পু চুলে একটু গরম বেশি হয় এখন গরমের দিনে। তো চলো বন্ধুরা, দিনের শুরু হয়ে গেল, সকলের কাজ শুরু হয়ে গেল, আমাকেও কাজ শুরু করে দিতে হবে এবার। উপরের ঠাকুর পুজো করে চলে এসেছি, আর আজকে উপরের ঠাকুরের পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি, কারণ আজকে দিয়েছে প্রচণ্ড রোদ। খুব তাড়াহুড়ো করে পুজোটা করে নিচে নেমে এসে এখন দুপুরবেলা রান্নার জন্য তড়িঘড়ি ব্যবস্থা করছি, না হলে নয়। আমার এখানটা এতটাই গরম হয়, গ্যাসের সামনে দাঁড়িয়ে ঠিকঠাক রান্নাও করা যায় না। তারপরে অনেকটা পর দেখলাম তোমাদের দাদা বাজার থেকে এনেছে চিংড়ি মাছ, কারণ আগের দিনের একটু চুনো মাছ ছিল,
তো মা সেটা আলু দিয়ে একটু পোস্ত রান্না করবে, আর আমি ভাবছিলাম একটু ডিমের ঝোল রান্না করব, ব্যাস হলেই আমাদের সকলের দুপুরবেলার খাওয়াটা খুব ভালোভাবে হয়ে যাবে। কিন্তু এই যে ভাবলাম এক আর হলো আর এক, তোমাদের দাদা নিয়ে চলে এলো বাজার থেকে চিংড়ি মাছ। তো এইটাকে এখন আমাকে খুব সুন্দর করে একটা একটা করে হাতবাজ করে নিতে হবে। তো একদম খোলা টোলা সমস্ত সব কিছু ছাড়িয়ে সুন্দর করে রেডি করে রেখে এটাকে আবার রান্না করতে হবে। তো যাই হোক চলো, ওপাশে ভাতটা এখনও বসাইনি, তো ভাতটা বসাবো। আর এই পাশে আমার একটু ফোনটারও সমস্যা হয়েছে জানো তো। তো কদিন ধরেই হচ্ছে ফোনটা সমস্যা। তো তোমাদের দাদা বলছে আর কদিন একটু চালিয়ে নাও ম্যানেজ করে। তো আমার নতুন ফোন কেনার অনেক দিনের থেকেই কথা হয়েছিল যে একটা নতুন ভালো ক্যামেরাওয়ালা ফোন আমাকে নিতে হবে এই ভিডিওর জন্য, কিন্তু সময় হচ্ছে না। তোমাদের দাদা এখন ইলেকশানের জন্য ঘরেও থাকছে না, বেরিয়ে যাচ্ছে। তো সেই জন্য আমার বলছে যে একটু দাঁড়াও, একেবারে এই মাসটা কাটুক, তারপরে গিয়ে তোমাকে একটা ফোন কিনে দেওয়া যাবে এখন। তো যাই হোক, মেয়েরও এখন অনলাইনে পড়া টড়া, অনলাইনে ক্লাস টাস, ওকেও একটা ফোন দিতে হবে। তো ভাবছি আমি একটা ক্যামেরাওয়ালা ফোন ভালো নিয়ে ওকে এই ফোনটা দিয়ে দেবো। তো হঠাৎই দেখো ভিডিও করতে করতে না আমার ফোনটা পুরো স্ক্রিনটা পুরো ফোন থেকে খুলে একেবারে নিচে পড়ে যায়। তো যাই হোক, খুব একটা ভালো ভিডিও আজকে তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করা হয়ে ওঠেনি, কারণ আমার এই ফোনটা ভীষণই গন্ডগোল করছিল। তো তবুও তা সত্ত্বেও আমি আমার যথাসাধ্য পারি ততটা দিয়েই আমি চেষ্টা করছি এভাবে ভিডিও করার। তো নতুন চ্যানেল যেহেতু এটা, তো আমি চাইছি না কোনো মতেই চ্যানেলে গ্যাপ পড়ে যাক, কারণ এই চ্যানেল নিয়ে আমার অনেক স্বপ্ন, অনেক আশা। তো বিগত 4 বছর ধরে খেটে চলেছি চ্যানেলের পেছনে, কিন্তু অনেক কিছু ভুল করেছি আর কি, অনেক কিচ্ছু ভুল করেছি যেটা আমি এই নতুন চ্যানেলে একদমই করতে চাই না। অনেক ভুল করেছি যেটা বলে বলে তোমাদেরকে হবে না, বলে শেষ করতে পারবো না একটা ভিডিওর মধ্যে আমি যা চ্যানেলে ভুল করেছি। তো প্রথম চ্যানেলেও ভুল করেছি, তারপরে সেকেন্ড চ্যানেল খুলেছিলাম সেটাতেও ভুল করেছি, আর ইরেগুলার তো ছিলামই, তো যেটা একদমই করতে চাইছি না এই চ্যানেলের সঙ্গে। তো যাই হোক, আমার নতুন চ্যানেল, তোমরা সবাই একটু সাপোর্ট করো বন্ধুরা, সবাই একটু ভালোবাসা দিও। তো তোমাদের ভালোবাসা যেন আমি একটু এগিয়ে যেতে পারি। তো এখানে মসুর ডাল বসালাম, আর ওপাশে ভাতটা বসিয়ে দিয়েছি। আর ডালটা তো করতেই হতো, কারণ এই যে আজকে রান্না কী হবে বলো তো, রান্নাটা প্রায় পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তার মাঝেই আমার ফোনটা ডিস্টার্ব হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখন দেখো এই যে কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি, মাছের ডিম এনেছে, আর কাঁচা লঙ্কাটা কেটে দিচ্ছি, আর পেঁয়াজ কুচিয়ে মাছের ডিমের বড়া ভাজবো, আর করব চিংড়ি মাছের ঝাল, আর করব মুসুরির ডাল, আর কালকের একটু চিকেন আছে গরম করব, আর মা একটা পোস্ত রান্না করে দিয়ে যাবে, সেটা হচ্ছে মোরলা মাছ দিয়ে আলু দিয়ে পোস্ত। তো এই আমাদের দুপুরের লাঞ্চের মেনু। তো রান্নাবান্না সব কিছু অল টোটাল কমপ্লিট। তো এই রান্না করার মধ্যেই আমার ফোনের সঙ্গে এটা ঘটে গিয়েছিল। তো দেখো বন্ধুরা, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে রান্নাবান্নাটা, এই যে গরম গরম ভাত আমার নেমে গেছে, আর সব কিছু আজকে ঘরের টেবিলে নিয়ে এসে রাখলাম, কারণ এই দুপুরবেলাটা ঘরটা খুব ঠান্ডা হয়, তো 14 বার বাইরে গিয়ে সব কিছু আনতে ইচ্ছা করে না। তো যাই হোক, এখানে দেখো এই যে মাছের ডিমের বড়াগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি লঙ্কা পেঁয়াজ দিয়ে, আর এটা খুব সুন্দর টেস্ট হয় খেতে, আর আমরা সবাই ভীষণ খেতে খুব ভালোবাসি। আর এখানে রয়েছে চিংড়ি মাছের ঝাল পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর তার পাশে রয়েছে মুসুরির ডাল। ঠিক আছে, আজকের খাওয়াটা ভীষণই ভালো হবে। তো আর এখানে কি আছে, ওই যে মোরলা মাছ দিয়ে আলু দিয়ে পোস্ত, যেটা মা করে দিয়েছে, আর তার পাশে একটু চিকেন ছিল গরম করে রেখে দিয়েছি। তো এই হলো আজকে দুপুরের রান্নাবান্না। আর এখানে আমটা ছিল, আমটাও কেটে রেখে দিয়েছি। এই যা, তো দুপুরে রান্নাবান্না সব কিছু টোটাল কমপ্লিট করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তারপরে এই সন্ধে হতে গা হাত পা ধুয়ে চলে এলাম ঠাকুর ঘরে সন্ধে দেবো বলে। তো এখন প্রায় ঘড়িতে ওই 6:30 মতন বাজে, আর এখন এই ঠাকুরে সন্ধে দেওয়ার জন্য এলাম। তো আরও একবার স্নান করলে হতো, স্নান করিনি, শুধু গা হাত পা ধুয়ে চেঞ্জ করে জাস্ট সন্ধেটা দেবো এখন। তো যাই হোক, চলো সন্ধেটা দিয়ে দিই। আর সন্ধে দিতে দিতে তোমাদের দাদার পাশে চায়ের জন্য ব্যস্ত হচ্ছে, আমি বললাম একটু দাঁড়াও, অপেক্ষা করে যাও, সন্ধেবাতিটা দিই তারপর চা করব। আসলে বিকেলবেলা যখনই সবাই ঘুম থেকে উঠবে না, কেউই এমনি বসে থাকতে চায় না, সবাইকে 1 কাপ করে আগে চা দিতে হয়, তারপরে সকলের কাজের মুড আসে। তো এটা আমাদের বাড়ির প্রত্যেকেরই অভ্যাস। তো চলো, মেয়ে এখানে এসে খেলা করছে, আর আমি এখানে সন্ধে দিয়ে দিচ্ছি। সন্ধেটা দিয়ে একেবারে নিচে নেমে গিয়ে চা করব, বিস্কুট দিয়ে চা দেবো সবাইকে, আমিও চা খাবো।
এদিকে চা করতে গিয়ে আমার পুরো নাজেহাল অবস্থা, ঘেমে নিয়ে একেবারে পুরো স্নান করে গেছি। তো এত গরম হচ্ছে যে আমি মানে গোটা গা মাথা পুরো ঘেমে আমি পুরো জামা কাপড় আমার ভিজে গেছে। তো সবাইকে চা দিয়ে দিলাম এখানে, আর আমি এখন চা নিয়ে বসেছি। আমার পাশে আমার মেয়ে বিস্কুট খাচ্ছে, ওকে একটু জল খাইয়ে দিচ্ছি। তো দিদিমণি এক্ষুনি ওকে পড়াতে বসে যাবে। আর এপাশে আমি চা খেয়ে একটু রেস্ট নিয়ে কি রান্নাবান্না করতে হবে, রাত্রিরে রান্নাবান্না। তো দেখো এখানে প্রায় অনেকটাই রাত, এখন 9:45 মতন বাজে। আর এখন আমি রুটি করতে এলাম। তো রুটিটা এখন করে নিচ্ছি। তো প্রথমে না একটা একটা করে রুটি করছিলাম, কিন্তু একটা একটা করে রুটি আমি করতে পারি না। তো যাই হোক, তারপরে আমি যেরকম প্রসেসে রুটি করি সেরকম প্রসেসে রুটিগুলো সব কিছু ফিনিশ করলাম। তারপরে করে নেবো ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে একটা তরকারি, গামাখা, সেইটা দিয়ে রুটি খাওয়া হবে প্রত্যেকের। আর কিছু নয়, রাত্রিবেলা এইটুকু রান্নাই হবে, ঠিক আছে। তো চলো ফ্রেন্ড, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যেও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিওর জন্য। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।